নমস্কার। আজকাল পরশুর রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আশা করব সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন এবং আগামীর পথ আরো সুন্দর, আরো মসৃণ, আরো ভালো করতে, আরো ভালো রাখতেই কিন্তু আজকাল পরশুর প্রত্যেকটা পর্ব আমরা সাজানোর চেষ্টা করি আমার আপনার আমাদের সকলের ভালো থাকার জন্য। এই রবিবাসরীয় পর্ব বিশেষ করে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সকলেই জানেন, কারণ সাপ্তাহিক রাশিফল থেকে শুরু করে বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং তার সঙ্গে আধ্যাত্মিকতার উপর জোর দিয়ে, আধ্যাত্মিকতাকে সঙ্গে করে নিয়ে, আত্মার আত্মীয় করে নিয়ে যিনি আজ আমাদের সকলের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। আজকের অনুষ্ঠানটার নাম দিয়েছি সংসার সুখে হয় রমণীর গুণে। আচ্ছা, বাড়িতে উন্নতি করতে গেলে দু তিনজনের মুখ্য ভূমিকা থাকে। হয় বাড়ির বউ, হয় কি বলে মা, নয় বৌমা। আচ্ছা, ওই সিরিয়ালে আছে না, হয় মা নয় বৌমা, সেই হয় মা নয় বৌমা, অর্থাৎ হয় মা নালে বউ। একটা বাড়িতে উন্নতি তখনই হয় যদি সেই বাড়ির গিন্নিরা, বাড়ির যে মহিলারা রয়েছেন, তারা যদি সঠিকভাবে কিছু নিয়ম পালন করে, তাহলে সেই বাড়িতে আস্তে আস্তে বাধা কাটে, উন্নতি হয়। তো সেই জন্য কি করা উচিত, এই গিন্নিদের জন্যই আজকে আপনারা যারা বাড়ির গিন্নিরা রয়েছেন, যারা বাড়ির মহিলারা রয়েছেন, যারা কি বলে, তাদের জন্যই আজকের অনুষ্ঠান। প্রথম কথা হচ্ছে কিছু নিয়ম আমাদের পালন করতে হবে। কি নিয়ম? সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির দরজাটাকে খুলে দিতে হবে, মূল দরজা। সেখানে একটু জল এবং দুধের ছিটে প্রত্যেকদিন সকালে দিতে হবে। আজকের অনুষ্ঠানটা, রোববারের অনুষ্ঠানটা মূলত উপাচারের অনুষ্ঠান, সেই জন্য উপাচার নিয়েই বলছি যে আমাদের দৈনন্দিন জীবনে কি কি করা উচিত। সারা রাত্রি না বাড়িতে একটা নেগেটিভ এনার্জি, আপনি যখন বিশেষ করে শীতকাল, তো এই সময় সবাই ঘরে দরজা জানলা বন্ধ করে ঘুমোয়, আর সারা রাত্রি দরজা জানলা বন্ধ করে ঘুমানোর পরে যেহেতু ঠান্ডাকাল, সকালবেলা যখন ঘুম থেকে উঠতে হবে, বাড়ির মূল দরজাটা খুলে দিতে হবে এবং চৌকাটে একটু দুধ এবং গঙ্গা জল প্রত্যেক দিন নিয়মিতভাবে দিতে হবে। এতে বাড়িতে সুখ সৌভাগ্য বৃদ্ধি হয়। আমি আসবো, একটা ফোন রয়েছে, নিয়ে নি এবং বাকি সব কথা তো আমরা শুনবই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দাদা, দিদি, আপনাদের দুজনকেই আমার নমস্কার। নমস্কার। কে বলছেন? কোথা থেকে বলছি? রামপুরহাট থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম, হ্যাঁ আমি মেয়ের সম্পর্কে জানবো দাদা। আপনার কাছে আমার ভাই গেছিল, আমার ভাইয়ের মেয়ে এখন ডাক্তারি পড়ছে। খুব ভালো, আপনি বলেছিলেন মেডিকেল নিয়ে পড়তে, ও ডাক্তারি পড়ছে। বাহ। এখন না প্রফেশনের জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখো, একটা সময় আমাদের কাছে লোক আসতো, স্যার ডাক্তার হবে কিনা, আমার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে কিনা। আপনি একটু ফোনটা ধরুন, আমি বলছি। ডাক্তার হবে কিনা, ইঞ্জিনিয়ার হবে কিনা। ডাক্তার ইঞ্জিনিয়ারের ডিমান্ড এখনো রয়েছে, কিন্তু এখন একটা ডিমান্ড, মানে কতগুলো প্রফেশন খুব তাড়াতাড়ি উঠে এসেছে। যেমন মনে করো সাইবার সিকিউরিটি, হ্যাঁ এখন তো ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব জায়গায় সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের এখন যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে, ভীষণ ডিমান্ড। মানে সাইবার সিকিউরিটি মানে কি, আপনি তো এখন সবই অনলাইনে কেনাকাটা করছেন, আপনার কি বলে, সেই অনলাইনে কেনাকাটা করতে গিয়ে অনেকে ব্যাংক পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, জালিয়াতির শিকার হচ্ছে। এবং মানে ওই লিংক আসছে, আপনাকে হয়তো বলছে যে, কেউ বলছে ইলেকট্রিকের বিল বাকি, আপনি এই লিংকটা ক্লিক করুন, আর আমরা অনেকে না বুঝেই সেটা করে ফেলি। এই অ্যাপটা ডাউনলোড করুন, এই অ্যাপটা ডাউনলোড করলে এত টাকা আপনি লটারিতে পাবেন, এইসব করে। তো সাইবার সিকিউরিটির ডিমান্ড আজ থেকে 10 বছর আগে কিন্তু ছিল না, এখন সাইবার সিকিউরিটির ডিমান্ড খুব বেশি। আর একটা জিনিস যেটা হচ্ছে, সাইবার সিকিউরিটির পরে হচ্ছে মেডিকেলের ডিমান্ড। তো সারা জীবনে ছিল, এখনো ছিল, কেননা আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যে ধরনের জনসংখ্যা, সেই অনুযায়ী ডাক্তার নেই, সেই তত সংখ্যক ডাক্তার নেই। এবং তার সঙ্গে সঙ্গে বেড়েছে নার্সেরও ডিমান্ড। নার্সের ডিমান্ড গত 10 বছর আমি এখন দেখিনি। এখন যারা নার্সিং নিয়ে পাস করছে, ছেলে বা মেয়ে হোক, কোনো না কোনো চাকরি পাচ্ছেই, কোনো না কোনো জায়গায়। তো রেজিস্টার্ড নার্সের এখন ডিমান্ড অনেক। ডিজিটাল মার্কেটিং, আজ থেকে 10 বছর আগে ডিজিটাল মার্কেটিং ছিল না। এখন দেখো ফেসবুক এবং ইউটিউবের যুগে ডিজিটাল মার্কেটিং এর যারা, হ্যাঁ, এবং ডিজিটাল মার্কেটিং পড়াশোনা করতে গেলেও যে খুব বেশি পড়াশোনা লাগছে তা নয়।
কিন্তু মোটামুটি একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকলে ডিজিটাল মার্কেটিং এর ছেলেমেয়েরা কিন্তু এখন কিন্তু কেউ বসে থাকছে না। তো আমাদের প্রফেশনের চাকরি বাকরির জায়গাগুলো, স্কোপগুলো সমস্ত কিন্তু পাল্টে গেছে। সেই জন্য একটা চার্টে সবার আগে দেখতে হয় যে টার্গেটটা কি, গভর্নমেন্ট সার্ভিসের দিকে যাব, না বেসরকারি সেক্টরে যাব, না ব্যবসা করব। তারপর সেখান থেকে আস্তে আস্তে এইটা ভালো বলতে পারে একজনের জন্মছক। একজনের জন্মছকই জানাতে পারে তার সরকারি চাকরি হবে কিনা, না বেসরকারি সেক্টরে উন্নতি, চাকরি করবে না ব্যবসা করবে, না ওকালতি করবে, না ডাক্তারি করবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আপনার ভাইয়ের মেয়ে ডাক্তার পড়াশোনা করছে, এটা শুনে ভালো লাগলো। কেন আমি সবসময় আমি বলি যে এডুকেশন কাউন্সিলিং, প্রফেশনাল কাউন্সিলিং আমি যেভাবে করি ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই পিন পয়েন্ট প্রেডিকশনটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা ছেলে মেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে। আজকে মেয়ের জন্য বলছিল না? হ্যাঁ, মেয়ের জন্য। বলুন মেয়ের নাম বলুন। মেয়ের নাম সুমনা রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ 12/8/2001। 12/8/2001। সময়? হ্যাঁ, দুপুর 2:30, জন্মস্থান রামপুরহাট। দুপুর 2:30। এখন দুপুর 2:30 জন্মস্থান রামপুরহাট। এর আপনার মেয়ের জন্মবার রবিবার তো? হ্যাঁ, রবিবার। হ্যাঁ, ধনু লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ। এই তো এখন কি বলে মেয়ের যেটা পাওয়া যাচ্ছে, ওর এখন বয়স কত হলো? এই 22+ হলো। 22+। তো এই হচ্ছে হরোস্কোপ, জন্মছক। লগ্নে কেতু, সব কাজ একটু বাধার মধ্যে দিয়ে যাবে। লগ্নে কেতু থাকলে, ধনু লগ্নে, কিছু লগ্নের কেতু খুব ভালো, লগ্নে যার থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু। লগ্নে কেতু থাকলে বলা হয় বিয়ের পরে বড় লোক হয় বা বিয়ের পরে উন্নতি হয়। তো সেটা সুতরাং মেয়ের ক্ষেত্রেও তাই, বিয়ের পরে উন্নতি। পঞ্চমে চন্দ্র রয়েছে, ষষ্ঠে শনি। চাকরি বাকরি কিছু করছে? হ্যাঁ, চাকরি এখন করছে কিন্তু খুব কম, মানে মাইনেটা একদমই কম। হ্যাঁ, তো ষষ্ঠে শনি, ওই ছোটখাটো চাকরি বাকরি হবে, সেটাই করতে হবে। মেয়ের বিয়ের জন্য চেষ্টা করুন। স্যার, ওর চাকরি, ভালো চাকরি হবে না? ও তো আর্কিটেকচার করেছে। হবে না এমন নয়, ছকে হবার যোগ রয়েছে, কিন্তু এখন 2.5-3 বছর চাকরির যে জায়গাটা, সেটা খুব একটা ভালো দেখছি না। বুঝে গেছে? এখন 2.5-3 বছর এই ছোটখাটো চাকরি করেই চলতে হবে। 2.5-3 বছর পরে ও ভালো চাকরি পাবে। স্যার, আরেকটা কথা জিজ্ঞাসা করছি আপনাকে। বলুন। বলুন। ওটি বিয়েটা লাভ ম্যারেজ হবে না? এইটাই নিজের পছন্দের বিয়ে, লাভ ম্যারেজ। ওই জন্যই বললাম, সবার আগেই বললাম যে বিয়েটা দিন। সামনের বছরে তো বিয়ের যোগ রয়েছে মেয়ের, আগে বিয়েটা দিন। ওর কোনো রিলেশন আছে? হ্যাঁ, ওই জন্যই তো দাদা তো একদম শুরুতেই বললেন আমি একটা চার্ট দেখলে মোটামুটি বুঝে যাই যে কি হবে। সেই জন্য আমি চাকরি বাকরিটা ছেড়ে দিয়ে আগে বিয়েতে জোর দিলাম। হ্যাঁ, জানি এ প্রেম করছে এবং খুব তাড়াতাড়ি বিয়ে করবে। আচ্ছা, বোঝা যাচ্ছে? অনেক ধন্যবাদ জানাবো। সঙ্গে থাকুন। আজকের পর্বটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ আমাদের সকলের জন্য ভীষণ উপকারী একটি পর্ব। আমি বলবো শুরুটা দাদা যেভাবে করলে, দাদা আলোচনায় আসি, তারপর আস্তে আস্তে এবার এটা গেল। এবার সকালে চা খান ঘুম থেকে উঠে, অনেকে যাই খান, গ্যাসটা তো জ্বালাতে হয়, উনুনটা তো জ্বালাতে হয়। তো সকালবেলা গ্যাস জ্বালানোর পরে বা উনুন জ্বালানোর পরে তার মধ্যে হয় কফটা দুধ ছিটিয়ে দেবেন, আর যদি দুধ না থাকে 2-4টে চিনির দানা ছিটিয়ে দেবেন। আচ্ছা, এতে ভালো হয়। আর একটা কথা মনে রাখবেন, বাড়িতে যে আমাদের যে গ্যাসের সিলিন্ডার, এটা প্লাস্টিকের সিলিন্ডার আসছে, প্লাস্টিকের সিলিন্ডার আর কিছুদিন পরে চলে আসছে, জানো তো। এবং সেখানে দেখাবে গ্যাস কতটুকু রয়েছে, কতটুকু শেষ, এটা দেখাবে, সেই পরিমাণটাও দেখিয়ে দেবে। কিছুদিনের মধ্যে এই সিলিন্ডারগুলো চলে আসছে। কিন্তু এখন তো বাড়িতে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ধাতব সিলিন্ডার, মানে মেটালের। এই সিলিন্ডারের বাড়িতে বাস্তুতে অনেক নেগেটিভ এনার্জি ছড়ায়। সেই জন্য প্রত্যেক দিন সিলিন্ডারকে একটু করে হালকা করে মোছাবেন, যে আপনি পারেন আপনি, নাহলে বাড়ির কাজের লোককে দিয়ে হালকা করে সিলিন্ডারটাকে প্রত্যেক দিন মোছাবেন। এতে বাড়ির এনার্জি লেভেল ভালো থাকে, এতে বাড়ির বাস্তু ঠিক থাকে। যে সমস্ত গিন্নিরা বা মায়েরা পশ্চিম দিকে মুখ করে রান্না করেন বা দক্ষিণ দিকে মুখ করে রান্না করেন, সেই বাড়িতে প্রত্যেকটা লোকের কিছু না কিছু পেটের সমস্যা বা পেটের অসুবিধা বা শারীরিক অসুবিধা ভোগ করবেই। তো আজকে আমি এই জন্যই বলছি, সংসার সুখে রমণীর গুণে। আমাদের জীবনে মা বোনেরা যারা দেখছেন,
তারা কি করবেন প্রত্যেক দিন সেটা নিয়েই বলছি। উনুন জ্বালানোর আগে একটু চিনি, দু তিনটে চিনির দানা বা একটু দুধ একটু ছিটিয়ে দেবেন, একটুখানি দুধ ছিটিয়ে দেবেন। সিলিন্ডারটাকে মুছবেন। যদি দেখেন যে আপনার রান্নাঘরটা এমন যে আপনাকে রান্না এমনভাবেই করতে হচ্ছে যেখানে আপনার দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করেই আপনাকে রান্না করতে হচ্ছে, উপায় নেই, আপনার রান্নাঘরটাই ওইরকম, তাহলে সবসময় পেছনে একটা ছোট আপনি যেখানে রান্না করছেন, যে মুখে রান্না করছেন তার পেছনের দেওয়ালে সবসময় একটা ছোট আয়না ব্যবহার করবেন। এতে দেখবেন বাড়িতে এই কিছুদিন করার পরেই দেখবেন এই যে বাড়িতে দেখবেন মাঝে মাঝেই লোকেরা অসুস্থ হয়ে পড়ছে, কেউ পেটের সমস্যায় ভুগছে, কেউ ঠান্ডা লাগার ধাতে ভুগছে, বাড়িতে রোগ ছাড়ছে না, একটার পর একটা রোগ ধরেই কোনো না কোনো পরিবারের সদস্যদের রোগ হচ্ছে। তার একটাই কারণ, দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে মুখ করে রান্না করলে সেই রান্নার খাবার তো কেউ না কেউ খাচ্ছে, এবং বাড়ির সদস্যরা যখন ওই খাবার খাচ্ছে তাদের মধ্যে কিছু না কিছু শারীরিক সমস্যা উপস্থিত হবে। এটা করলে দেখবেন বাড়ির, ওই যে অনেকে বলে স্যার আমার বাড়িতে আমার আয়ও হচ্ছে কিন্তু ওষুধের পেছনে, ডাক্তারের পেছনে সব টাকা খরচা হয়ে যাচ্ছে, রোগ আর ছাড়ছে না বাড়িতে। তো তার মূল কারণ হচ্ছে এইটা। তো আমি আসবো আলোচনায়। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ দিদি ভাই, আপনাকে নমস্কার, স্যারকেও নমস্কার। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, তার আগে বলুন তো একবার, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, আমার দাদার ছেলের জন্য গিয়েছিল, ভালো চাকরি পেয়েছে আমার দাদার ছেলে। হ্যাঁ, কি কোথায় চাকরি করছে এখন? প্রোগ্রাম দেখি, ওনার উপাচার করি সব। এই যে আজকে যেগুলো বললাম এগুলো করেন? হ্যাঁ সেগুলো করি, অনেক উপাচার করি আপনার। আচ্ছা, এই খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান স্যার। হ্যাঁ, এই গ্যাসের সিলিন্ডার মোছেন? হ্যাঁ, গ্যাসের সিলিন্ডার লাগাবার আগে মুছি। লাগানোর আগে রোজ একবার করে মুছতে হবে, আপনি না পারলে যে পারবেন। আর উনুন জ্বালানোর সময় বা গ্যাস জ্বালানোর সময় একটু দুধের ছিটে বা কয়েকটা চিনির টুকরো ফেলেন? না, সেগুলো করা হয় না। এগুলো মাঝে মাঝে কাল সকাল থেকে, আজকে ভালো করে শুনে কাল সকাল থেকে করা শুরু করুন। আচ্ছা, কার চাকরি হয়েছিল বলছিলেন, কোথায় চাকরি করছে সে? আমার দাদার ছেলের জন্য গিয়েছিল, ওর ভালো চাকরি হয়েছে ব্যাংকে চাকরি করছে। হ্যাঁ, বাহ। শুনি, মেয়ের নাম আর ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম সোনালী রায়, বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন, ডেট অফ বার্থ বলুন। 20/11/90। 20/11/90। সময় দুপুর 12:22। 12:22। কোথায় জন্মস্থান? কলকাতায়। কলকাতা। আপনার মেয়ের যেটা দেখতে পাচ্ছি এটা জন্মবার মঙ্গলবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন ধনুরাশি। হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন ধনুরাশি, মূলা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ। দাঁড়ান এক মিনিট হরোস্কোপটা এই নামছে না কেন? কি হলো? এবার হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে হরোস্কোপ। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে মঙ্গল। এটা মাঙ্গলিক দোষ তৈরি করেছে। বৃহস্পতি কেতু একসঙ্গে, রবি বুধ শুক্র দগ্ধ হয়েছে। এমনি মেয়ে উচ্চশিক্ষিত হবে, কিন্তু আগের বারে বললাম যে আপনার মেয়ের বিয়ে সামনে, আর আপনার মেয়ে দেখবেন একটা অদ্ভুত ব্যাপার, আপনার মেয়ে কিন্তু বিয়ে সংসারের প্রতি একবারে ইন্টারেস্টেড হবে না, থাকবে না। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম সেই জন্যই স্যার আপনাকে ফোন করছি। হ্যাঁ, ও চার্ট দেখেই বোঝা যায় এই সমস্ত। ও কি হবে না, ও কি করবে না কোনো? ও একেবারেই বিয়ের প্রতি নারাজ, মানে বিয়ে শুনলেই আপনি যদি বিয়ের কথা বলবেন ও মানে ঝগড়া আরম্ভ করে দেবে, পশ্চিম দিকে পালাবে। এই হচ্ছে কিছু ছেলে। হবে তাহলে হবে স্যার ওর বিয়ে। এমন অনেক ছেলে মেয়ে দেখেছি যারা বিয়ে করতে একটা সময় চাইতো না, পরবর্তীকালে আমার কাছে এসে তার বাবা মারা কিছু গাইডলাইন নিয়ে সেই ছেলে মেয়ে বিয়ে করেছে, এখন সংসারে সুখী আছে। তো এই চারটাকে একটুখানি দেখাবেন সময় করে, আপনার সুবিধা মতো জন্মছকটা দেখান। হ্যাঁ আছে, বিয়ের যোগ নেই তা নয়, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে বৃহস্পতি কেতু আর রবি আর শুক্রটা একেবারে দগ্ধ হয়ে আছে। এই দুটো জায়গা ঠিক না করলে ও বিয়েতে কিছুতেই মত দেবে না, কিছুতেই মানতে চাইবে না, আপনি কিছুতেই মানাতে পারবেন না। বুঝতে পারছেন? এখন ছেলে মেয়ে যদি বিয়েই না করতে যায়, যার বিয়ের তার হুঁশ নাই, পাড়া পড়শির ঘুম নাই, কথাতেই আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। এখন যে ছেলে মেয়ে বিবাহযোগ্য তাদের যদি বিয়ের প্রতি ইন্টারেস্টই না থাকে, তাহলে সেই ইন্টারেস্টটা তো তাদের মধ্যে আসতে হবে যে সংসার করব, একটা
ভালো, কারণ সব বাবা মারাই চাই তার ছেলেমেয়ের একটা সংসার হোক বা বিয়ে হোক, একটা পরিবার হোক। তো বিয়ের যোগ আছে, কিন্তু 2-3টে জায়গাকে একটু ঠিক করতে হবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো। সঙ্গে থাকুন। আপনি তো বারাসাত থেকে ফোন করছেন বললেন, বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে দাদার কিন্তু চেম্বার রয়েছে। 8584038640, 8584038640 বারাসাত এবং বর্ধমানের ক্ষেত্রে বুকিং নাম্বার। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদার চেম্বার রয়েছে। 9007935831 যাচ্ছে গড়িয়াহাটের জন্য বুকিং নাম্বার। এবং এর পাশাপাশি একটা বিষয় বলি, দুর্গাপুরও দাদার চেম্বার রয়েছে, দুর্গাপুরের বেনাচিতি। 8584038636। আর যে কোনো চেম্বারের জন্য বুকিং বলুন, ডিটেল বলুন, 8584038631 হেল্পলাইন নম্বরের একদম প্রথম যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। দাদা আরেকটা ফোন রয়েছে, একটু নিয়ে নিন। এবার রাশিফলও বলতে হবে, সময় এগিয়ে যাচ্ছে। করে নিয়ে নি। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি কোপাছা বলছি। দিদি, আমার ননদের মেয়ে গেছিল বিয়ের জন্য, খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমার ছেলের জন্য জানতে চাই। বেশ, ছেলের নাম বলুন, কোথায় দেখিয়েছিলেন ননদ? ও কোথায় দেখেছিল সেটা মনে করতে পারছি না। ও গেছিল, খুব ভালো জায়গায় মানে বিয়ে হয়েছে, খুব উপকার হয়েছে। আমার ননদই বলেছে যে ওই চ্যানেলটা দেখবি, খুব ভালো। ননদই বলেছে এই সিটিভেন চ্যানেলটা দেখিস, খুব ভালো? না, আপনার কাছে গেছিল। না না, আমি চ্যানেলটার কথা বলছি। ননদই বলেছে যে সিটিভেন চ্যানেলটা দেখিস, খুব ভালো। ওই গোপাল ওনার ওটা একটু দেখবি, ভালো, ওনার কাছে যা। আচ্ছা আচ্ছা, শুনি। ছেলের জন্য? হ্যাঁ 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 হ্যাঁ। ডেট অফ, ছেলের নাম কি? সৌভিক সাহা। ডেট অফ বার্থ? 2006, 14 জুন। 14 জুন 2006। তার মানে এখন বয়স হচ্ছে 17 বছর, তাই তো? হ্যাঁ। সময় হচ্ছে 3টে 5। 3টে 5 দুপুরবেলা? হ্যাঁ, দুপুর 3টে 5। কোথায় জন্মস্থান? ও হচ্ছে রানাঘাট এভিনিউতে হয়েছিল। আচ্ছা বেশ। এটা ছেলের যেটা বুধবার ছিল তো জন্মবার? হ্যাঁ 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 হ্যাঁ। তুলা লগ্ন মকর রাশি। হ্যাঁ, তুলা লগ্ন মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ, জন্মছক। প্রথম কথা হচ্ছে লগ্নে বৃহস্পতি, তুলা লগ্নে বৃহস্পতি ভালো। 7.5টা এখন চলছে, 1.5 বছর আছে। এই সময়টা একটু শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। পড়াশোনায় একটু বেশি করে মন দিতে বলুন, কেন 7.5 চললে না, যতটা খাটে পরিশ্রম করে মানুষ, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েরা, সেই অনুযায়ী রেজাল্ট আসতে চায় না। ও কি সায়েন্স নিয়ে পড়ছে? হ্যালো, সায়েন্স নিয়ে পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে টেকনিক্যাল লাইনে পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান। ও টেকনিক্যাল লাইনেই পড়তে চায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তো বললাম একটা চার্ট দেখলেই বোঝা যায় ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। টেকনিক্যাল লাইন নিয়ে পড়ান, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ুক, তাহলে ভালো হবে। দাদা যখন বলেছেন আপনি চোখ বন্ধ করে ছেলেকে সেভাবেই এগিয়ে যেতে বলুন, আপনিও সহায়তা করুন। এবং দাদার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তো ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। আমি পরে উপাচারগুলো নিয়ে বলবো, রাশিফলটা বলে দিই। মেষ রাশি কেমন যাবে সামনের সপ্তাহ? কর্মক্ষেত্রে উন্নতি, সাফল্যের সপ্তাহ, দূরযাত্রা, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, তবে বহু ব্যয়ের যোগ। অপরের পরামর্শে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনের সপ্তাহে না নেওয়াই ভালো। বৃষ, ছোটখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বিতর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারেন, কিছুটা দাম্পত্য অশান্তিও ভোগাতে পারে, তবে সপ্তাহটি আয় বৃদ্ধি এবং দূর ভ্রমণের যোগ তৈরি হবে। মিথুন, শরীর একটু ভোগাবে, কর্মক্ষেত্রে ব্যবসায় অগ্রগতি, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ, গুরুজনের সঙ্গে মতানৈক্য দেখা দেবে। কর্কট, আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে প্রসার ও উন্নতি, শরীর ভোগাবে। এই সপ্তাহটা কর্কটের কিন্তু একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলবে, তবে সপ্তাহের শেষ ভাগ শুক্রবারের পর থেকে ভালো সময় কর্কট রাশির জাতক বা জাতিকারা পাবে। সিংহ, কর্মক্ষেত্র, আর্থিক ক্ষেত্রে গোলযোগ ক্রমশ বাড়তে থাকায় দুশ্চিন্তা বৃদ্ধি হবে, শত্রুতার কারণে সমস্যা বৃদ্ধি, শারীরিক সমস্যা বা রোগ বৃদ্ধির সম্ভাবনা, ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে। কন্যা, কর্মক্ষেত্রে উন্নতির সপ্তাহ, তবে মানসিক অস্থিরতা ও হতাশা বৃদ্ধির যোগ। এই সপ্তাহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বহুদিন কোনো কাজ আটকে থাকলে সেই কাজে অগ্রসর হওয়া শুভ হবে। তুলা, পরিশ্রম অনুযায়ী অর্থলাভ না ঘটায় দুশ্চিন্তা বৃদ্ধি, কর্মসূত্রে দূরযাত্রার যোগ, ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি, প্রেম প্রণয়ে সফলতা, বিবাহের যোগাযোগ শুভ হবে। বৃশ্চিক, কর্মের বাধা কাটবে, আয় বৃদ্ধি এবং উন্নতি সপ্তাহ, কর্মে অগ্রগতি, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। বৃশ্চিকের দূরযাত্রার যোগও দেখা যাচ্ছে। ধনু, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, কোনো মূল্যবান দ্রব্য
হারিয়ে যেতে পারে বা ক্ষতি হতে পারে। প্রেম প্রণয় ভঙ্গের যোগ রয়েছে, মানসিক চঞ্চলতা এবং হতাশা কিন্তু একটু বৃদ্ধি পাবে। মকর, জটিল সমস্যা থেকে এই সপ্তাহে মুক্তি মিলবে। কর্মক্ষেত্রে এবং ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য, বিপুল আয় বৃদ্ধির যোগ রয়েছে। শত্রুর কারণে মানসিক চঞ্চলতা বৃদ্ধি, ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি বা বিপত্তির যোগ রয়েছে। কুম্ভ, কর্মে উন্নতি, বহুব্যয়ের সপ্তাহ, চিকিৎসা বিভ্রাটের যোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্যতা লাভ, বিবাহের যোগাযোগ শুভ হবে, প্রেম প্রণয়ের সফলতা। মীন, উপার্জন ভালোই হবে। সহকর্মীদের সঙ্গে কিছুটা ঝগড়া কর্মস্থলে বাগড়া দিতে পারে। গুরুজনের শারীরিক বিপত্তি। কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সপ্তাহে সমাধান করাই ভালো হবে। এই হচ্ছে মোটামুটি 12টা রাশিফল। বেশ, সাথে তো কিছু সময় আছে, হয়তো আরো একটা উপাচার আমরা শোনার সুযোগ পাবো, কিন্তু তার আগে একবার একটু বলে দিই, হলদিয়া, আগরতলা, শিলিগুড়ি। হলদিয়া ইস্ট কোস্টে আমার চেম্বার রয়েছে। হলদিয়ার চেম্বারের জন্য 8584038631। শিলিগুড়িতেও খুব রিসেন্ট আমার চেম্বার রয়েছে। শিলিগুড়িতে কি বলে তেনজিং নগর বাস স্ট্যান্ডের উল্টো দিকে, ওই হেল্পলাইন নাম্বার 858। তুমি ডেটগুলো বলে দাও। একদম বলে দিচ্ছি। শিলিগুড়িতে, হ্যাঁ, বহরমপুরে হচ্ছে 11 তারিখ, মানে জানুয়ারির নতুন বছরের 11 তারিখ চেম্বার রয়েছে। বর্ধমানে নতুন বছরের 13 তারিখ চেম্বার রয়েছে, জানুয়ারির 13 তারিখ। মালদায় 15ই জানুয়ারি চেম্বার রয়েছে। কৃষ্ণনগরের 17ই জানুয়ারি চেম্বার রয়েছে। আর এ মাসে দুর্গাপুরে চেম্বার রয়েছে। দুর্গাপুরের বেনাচিতির ফোন নাম্বারটা একদম আলাদা, আরো একবার বলে দিই, 8584038636। দুর্গাপুরে চেম্বার রয়েছে ডিসেম্বরের 19 তারিখ। দিল্লিতে 21শে ডিসেম্বর চেম্বার রয়েছে। শিলচরে 23শে ডিসেম্বর চেম্বার রয়েছে। কোচবিহারে আবার চেম্বার থাকছে 25শে জানুয়ারি 2024। মেদিনীপুরে 27শে জানুয়ারি 2024। ব্যাঙ্গালোরে 29শে জানুয়ারি 2024। হলদিয়ার কথা বলছিলাম 28শে ডিসেম্বর চেম্বার রয়েছে। আগরতলায় 2রা জানুয়ারি চেম্বার। খালি একটা কথা বলি, কিছুটা পুজোর জন্য স্কেডিউলটা চেঞ্জ হয়েছে। তো আমার এই ডিসেম্বর আর যে কটা দিন আছে, মূল 4টে চেম্বার রয়েছে। একটা হচ্ছে গৌহাটি, একটা হচ্ছে বহরমপুর, একটা হচ্ছে কৃষ্ণনগর, একটা হচ্ছে শিলিগুড়ি, আর একটা হচ্ছে দুর্গাপুর। আচ্ছা, তা কি বললাম, এই ডিসেম্বরে 4টে মূল চেম্বার রয়েছে। সেটা হচ্ছে গৌহাটি, শিলিগুড়ি, কৃষ্ণনগর, বহরমপুর এবং দুর্গাপুর। এছাড়া কলকাতায় তো গড়িয়াহাট চেম্বার তো রয়েছে, বারাসাতের চেম্বার তো রয়েছে। আর যেটাকে নিয়ে বলছিলাম যে 11ই জানুয়ারি এবারে পৌষ কালী পুজো, বকুল অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ। যত রকম গ্রহগত দোষের প্রতিকারগুলো এই দিনকে সেদিনকে করলে খুব শুভ হয়। আর এই দিন যারা অনেকে আসেন, যারা মায়ের গায়ে পৌষকালীতে কিন্তু মাকে সোয়েটার দিতে হয়। আচ্ছা, ঠাকুরকে ঘরগুলোতে সোয়েটার দিতে হয়। গোপালকে সোয়েটার এখনই পরায় ঠান্ডা পড়ে গেছে, হ্যাঁ দিতে হয়, এগুলো নিয়ম। আপনি আমাকে অনেকে বলে, স্যার আমি বাসি কাপড়ে কি জব করব না ভালো কাপড়ে জব করব? তা তুমি মাকে যখন ডাকো, তুমি কি খুব ড্রেস ফ্রেস করে ডাকো না, মা ও মা খেতে দাও, এই তো মাকে সেইভাবেই ডাকবে। ড্রেসের কোনো শুদ্ধ অশুদ্ধ কোনো ব্যাপার নেই, মনটাকে শুদ্ধ এবং ওই আড়ম্বর করতে গিয়ে জপের বা ধ্যানের বা পুজোর বিঘ্ন ঘটে বেশি। তো সেই জন্য সেইটা না করে যে কোনো ড্রেসেই মাকে ডাকা যায়, পুজো করা যায়। একটু শুদ্ধ হয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলেই হয়, এই আর কি ব্যাপার। তো ওই যেটা নিয়ে বলছিলাম যে পৌষকালী, এই দিনকে প্রত্যেকে কিন্তু নিজে উঠে গিয়ে মা কালীকে ওই শাল পরায় আমার বাড়িতে, এবং পরবর্তীকালে এই শালগুলোকে যারা মানে নিডি পিপলসরা রয়েছে তাদেরকে কিন্তু পুরো ডিস্ট্রিবিউট করে দেয়, বা কয়েক হাজার কিন্তু শাল কিন্তু এই দিনকে আমার ভক্তরা কিন্তু মা কালীর উদ্দেশ্যে দেয়। তো আপনারা যারা পৌষকালী মানে গ্রহগত সমস্যা 11ই জানুয়ারি এই পুজোটা রয়েছে। আর উপাচার আমি তো আরো বলবো, কিন্তু আজকে তো সময় একদম শেষের দিকে। অনেকগুলো উপাচার, শত্রুতা বৃদ্ধি হয়ে গেলে কি করবেন। তারপরে মনে করুন সব জায়গায় ঋণের জালে জড়িয়ে রয়েছেন, কোনো কাজ এগোচ্ছে না, মেন্টালি ডিপ্রেসড, কোন গ্রহের জন্য হচ্ছে, কি উপাচার করলে ভালো হবেন। অনুষ্ঠান দেখতে থাকুন। আবার মঙ্গলবারে সন্ধ্যে 6:30 আর বুধবার বেলা 12টা 5 অনুষ্ঠান আছে। আশা করি সেখানে আপনাদের অনেকগুলো উপচার একদম। আর যে কোনো চেম্বারের যোগাযোগের জন্য 8584038631 এই ফোন নাম্বারে আপনারা ডিটেল জেনে নিতে পারবেন। আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে নজর রাখুন। নমস্কার।